তো বন্ধুরা দেখো রাত্রের লুক, আমি একদম রেডি হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, তো চলো এবার তোমাদের আমি ব্রাইডকে দেখাবো, কারণ ওখানে তো প্রচন্ড আওয়াজ, বক্সের আওয়াজ, কিছু শুনতে পেতে না, তাই আমি এখানেই ফার্স্ট শুরু করে দিলাম। চলো ব্রাইডকে দেখাই এবং কি কি মজা করছি চলো তোমাদের দেখাই। বাড়ি থেকে বেরিয়েই, সামনেই তো বিয়ে বাড়ি, তো বাইরে বেরিয়েই দেখি সবাই প্রচণ্ড ব্যস্ত ফটোশ্যুট করতে। এবং দেখো সবাই কত আনন্দ করছে, মজা করছে। তোমরা কন্টিনিউয়াসলি দেখতে থাকো কী কী। চলো ব্রাইডকে তোমাদের দেখাই। ব্রাইড, আজকে আমাদের ব্রাইড এই যে প্রিয়াঙ্কা হচ্ছে আজকে আমাদের ব্রাইড। খুব সুন্দর লাগছে আমাদের ব্রাইডকে কেমন লাগছে গো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আমাদের ব্রাইড আর আমাদের গ্রুম। তো আমি গিফট দিয়ে দিলাম এবং একটু কথা বলে নিচ্ছিলাম, এটা আমাকে খুবই সুন্দর লাগছে। দেন এবার চলে যাচ্ছিলাম একদম স্টার্টারে ছিল ভেজ পকোড়া, চিকেন পকোড়া। ফার্স্টে আমি ভেজ পকোড়াটা পেয়েছিলাম, তারপরে চলে এসেছিলাম ফুচকার কাছে। তো ফুচকাটা দেখেই তো খুব লোভ লাগছিল, খুব সুন্দর হয়েছিল। এবং দেখো এখানে সবাই খাওয়া দাওয়া করছে, তার সঙ্গে সঙ্গে একটু নাচানাচিও করে নিচ্ছিল। এবং ফার্স্ট বাইট যখন নিলাম, দেখো এবার কত সুন্দর, আমার রিয়াকশানটা খালি দেখো। সত্যি ফুচকাটা দারুণই হয়েছিল। আর এটা আমাদের খুব চেনাই একজন ফুচকাওয়ালা, তো প্রত্যেক সপ্তাহেই আমাদের পাড়াতে আসে। দারুণ হয়েছিল, প্রচণ্ড ঝাল আর বেশ দারুণ লাগছিল। তো আমি তো বেশ কয়েকটা খেয়েছিলাম, কতগুলো খেয়েছিলাম মনে নেই, তাও হয়তো 9-10টা হবে, খেয়ে নিয়েছিলাম। তোমরা কে ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখছো কত বড় হাত করছে, এই রিয়াকশানটা খালি দেখো। এবার দেখো দুটো হাতে দুটো পকোড়ার জায়গা নিয়ে বসে পড়েছি, একটাই ভেজ একটাই চিকেনটা তো প্রথমেই পাইনি, তো একজন পাড়ার দাদাকেই বললাম যে ট্রেনে দিতে, ট্রেনে দিয়েছিল। তো ফুচকা খেতে শুরু করে দিয়েছিলাম, সেই জন্য ফুচকার জায়গার কাছে রেখেই আমি ফুচকাটা খেয়ে নেওয়ার পর এটা নিয়ে নিলাম। এবার আমার পাপাকে দেখো, এত লোকজন দেখে ও তো খুব কনফিউজড, ওর তো ভালোই লাগছে না, একটুও হাসছে না, ভয় পেয়ে গেছে, সকালে তো কেটেই ফেলেছিল। এবার দেখো আমার মেয়েকে হাই করছে। তারপর চারিদিকটা দেখো কত সুন্দর সাজছে। এই মধ্যে দেখি বাড়ির সবাই একটু নাচানাচি শুরু করেছে এবং আমাদের ব্রাইড এবং গ্রুমের ফটোশ্যুট হচ্ছে ডান্সের। দেখো তোমরা এনজয় করো গ্রুমের ডান্স, ব্রাইডের ডান্স। এত মজা হয়েছে এই ফার্স্ট টাইম আমাদের পাড়ায় এইভাবে ব্রাইড এবং গ্রুম দুজনে একসাথে সবাই সাথে ডান্স করলো। তো খুবই আনন্দ হয়েছে, এত মজা হচ্ছিলো, মনে হচ্ছিলো আমিও ওদের সাথে নাচ করতে শুরু করে দিই, কিন্তু আমি যেহেতু কন্টিনিউ করলাম। ঠিক আছে, তো ওখানে ফটো তুলে নিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম। দেখো এত মজা করেছে সবাই, কত আনন্দ করছে, খুবই আনন্দ হয়েছে। কত সুন্দর সাজিয়েছে পুরো, কত সুন্দর। এটা আমার একমাত্র ননদ। তারপর খাওয়ার জায়গায় চলে এসেছিলাম, খাওয়ার জায়গাটাও তোমাদের একটু দেখিয়ে দিই। খাওয়ার জায়গায় তখন 3rd বা 4th বুথ বসেছিল, আমি তখন খেতে বসেছিলাম। তো খাওয়া দাওয়া করে নেব, তোমাদের দেখাবো কী কী খাওয়া দাওয়া হয়েছিল। দেখো সকালে যে ঝাড়বাতিটা দেখেছিলাম, এখন জ্বালিয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। তো খাবারের মেনুতে কী কী ছিল তোমরা দেখতেই পাবে। ফার্স্টেই দিয়ে দিয়েছিল স্যালাড, তারপরে দিয়ে দিয়েছিল ফিশ ল্যাভার্জিন, তারপরে দিয়েছিল কাসুন্দি। তো কাসুন্দি দিয়ে সেটা খুব ভালো করে আমি খেয়ে নিচ্ছিলাম, একটু ঠান্ডা হয়ে গিয়েছিলো, কিন্তু বেশ ভালোই লাগছিলো খেতে। দেন তারপরে দিয়ে দিয়েছিল নরম গরম বেবি নান আর চানা ঘুগনি। দারুণ হয়েছিল, খুবই সুন্দর, তার জন্য আমি আরেকটা নিয়ে নিয়েছিলাম, খুব ভালো লাগছিলো আমার খেতে। দেন করেছিল আফগানি পোলাও, মটন ছিল, আলু ছিল, কাইন্ড অফ বিরিয়ানি, কিন্তু বিরিয়ানি ঠিক নয়, কিন্তু বিরিয়ানির মতো নয়, কিন্তু বিরিয়ানির মতোই কিছুটা। বিরিয়ানির যে গন্ধটা থাকে, সেই যে স্মেলটা ওইটা নেই। সঙ্গে করেছিল চিকেন চাপ, চিকেন কষা, যা হোক কী ছিল জানি না, চিকেন কষা মনে হয়, চিকেন কারি। তারপরে দিয়ে দিয়েছিলো আমের চাটনি,
তারপরে ছিল পাঁপড়, পাঁপড়ের সঙ্গে চাটনি লাগিয়ে লাগিয়ে খেতে তো আমার বেশ ভালোই লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। তারপরে ছিল গুড়ের গোপাল ভোগ, দেন দিয়ে দিয়েছিল ক্রিম চাপ সন্দেশ, যেটা একদম অন্যরকম ছিল, ইউনিক। আমি ফার্স্ট টাইম খেলাম, খুবই ভালো লাগছিল খেতে, খুব নরম, একদম ক্রিমি টেক্সচার ছিল। দেখো তোমরা দেখতেই পাচ্ছ কেমন। তারপর আর কি, তারপরে এবার হাত ধোয়ার পালা। দেন দিয়ে দিয়েছিল আইসক্রিম আমলের, আর দিয়ে দিয়েছিল হজমোলা। সেগুলোকে নিয়ে বাইরে বেরিয়ে পড়ে বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে এবার একটুখানি যদি আমি রিলস না বানাই তাহলে আর বিয়েবাড়ির মজাই কি হলো। তাই এখানে একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম যাতে আপলোড করতে পারি। খুব সুন্দর করে মজা করে একটু রিলস করে নিলাম। ব্যাস, আজকের মতো বিয়েবাড়ি সমাপ্ত। কেমন হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই জানিও। এটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।